আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। আজ আমি জাতীয় ফুলের চপ বানাবো। আসুন আপনারা সবাই দেখে যান কিভাবে আমি জাতীয় ফুলের চপ বানাই। এই দেখুন, ফুল নিয়েছি। এটা হচ্ছে আমাদের জাতীয় ফুল, শাপলা ফুল। উপরে সবুজ পাতাটা ফেলে দিচ্ছি। এখন ফুলগুলো ধুয়ে নিচ্ছি সুন্দর করে। ধুয়ে একদম সুন্দর করে পানি ঝেড়ে একেবারে পানি ঝরিয়ে নিতে হবে। পানি ঝরিয়ে নিয়েছি। এরকম ভিতরের এটাকে আমরা ঢ্যাপ বলি, আমাদের আঞ্চলিক ভাষায় ঢ্যাপ বলে। ঢ্যাপগুলো যেহেতু ছোটো, এই জন্য রেখে দিছি। ঢ্যাপটা চেপে চেপে একদম থেতো করে দিলাম। এখন ডিম নিয়ে নিচ্ছি। দুটো ডিম নিয়েছি। এখন একটু ময়দা দিয়ে দিলাম। আপনারা চাউলের গুঁড়াও দিতে পারেন। হলুদ, লবণ, আর এখানে আদা বাটা, পেঁয়াজ, রসুন, জিরা সব কিছু বাটা আছে। এখন মিশিয়ে নিচ্ছি সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটি ফ্রাই প্যান দিয়ে দিলাম চুলার উপরে। এখন একটু তেল দিয়ে নেব। একটু বেশি করে দিয়ে দিলাম তেল। দেখুন, ঢ্যাপ কিন্তু রয়েই গেছে ভিতরে। ঢ্যাপ আমি ফেলে দেইনি, আপনারা ইচ্ছা করলে ফেলে দিতে পারেন। জালি ঢ্যাপ তো এই জন্য রেখে দিলাম। আর ডিম তো এই জন্য একটু পাতলা হলে কোনো সমস্যা নাই, সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এই দেখুন, দিয়ে দিলাম এখন প্যানের ভিতরে। উল্টে নিলাম। এভাবে আস্তে জাল দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। হয়ে গেল আমার ঢ্যাপ ভাজি। এখন তুলে নিলাম। আরও কতগুলো দিয়ে দিলাম। এই দেখুন, আমার জাতীয় ফুল ঢ্যাপ সহ ভাজি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আমিও আপনাদের পাশে থাকবো। সবাইকে আসসালামু আলাইকুম।